আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা কেমন আছো? এত সবাই জানো তোমার ভাইয়ে মোটামুটি হাঁস মুরগি পালে। কালকের একটা আমরা চিনিয়ার জব দিলাম, অনেক বড় একটা চিনিয়ার জব দিলাম। তারপর আমাদের পাশের বাসায় এক আপা আছে, সে আসছে আমাদের বাসায়। সে আসার পর হাঁসটারে এই তো সব কিছু করে ডরে দিল। যাই হোক, সব মিলেই জিলেইয়া এই পর্যন্ত আলহামদুলিল্লাহ। আমার কথা তোমাদের কেউ ভালো লাগে না, কথাবার্তা যেন আমি কীভাবে বলি। এখন যাই হোক, মানুষ তো ছোটো থেকেই বড় হয়, একসরে তো মিডিয়া জগতে আইসে একসরেই তো মানুষ তো শুদ্ধভাবে কথা বলতে পারে না। মানুষ আস্তে আস্তেই সব কিছু হয়। আমার ভুল হইলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবা। কিন্তু আজকের আমি তোমাদেরকে কিছু একটা কথা বলি। আমি তোমাদের কিছু কিছু কমেন্টের আমি উত্তর দেব। আজকের কিছু কমেন্টের আমি তোমাদেরকে উত্তর দেবো এই কারণে যে এক হয়েছে আপু আমার বলো যে আপু তোমাকে একটা কথা বলি। আমি একটা কথা বারবার বলতে চাই না। কেন বলতে চাই না জানো? আমাকে সবাই কেউ আমাকে পছন্দ করে, আবার কেউ আমাকে পছন্দ করে না। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কে আমাকে পছন্দ করলো, আবার কে একটা মানুষ কি সবারদেরই কি পছন্দ হতে হবে না। একটা কথা হয়েছে, এক নম্বর কথা হয়েছে, আপু তোমার তো 3টে সন্তান আছে, আয়াতের মার কাছে পাঠাইয়ে দাও। ভালো, বাস কইছো। সন্তান মার কাছে যাবে না, যাবে কার কাছে? সন্তানের জন্য যে কি মায়া, সেটা শুধু মা জানে। আমারও জীবনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আবার পৃথিবী এক কুলে, আল্লাহর আমার সন্তান, আমার আব্দুল্লাহ আফসান আল্লাহ এক কুলে। তবু আমি আমার সন্তান ছেড়ে আমি কোনো দিন যাইনি। আমি অনেক কষ্ট করি আমার সন্তান আমি মানুষ করতেছি। আমি অনেক কষ্ট করি। এখন তো আয়াতের ছোট আব্দুল্লাহ বাবার ঘরে আমার আফসিন হয়েছে, কিন্তু আমি অনেক কষ্ট করি আমার আব্দুল্লাহ আফসানাকে আমি মানুষ করতে আইছি। যাই হোক, এই সব মিলেই দিলেই আলহামদুলিল্লাহ। কিন্তু একটা কথা কি, শোনো, আয়াত 2022 সালের রমজানে আসছে ওর বাবার কাছে। ধর ওর বাবা অনেক খারাপ, আমি তোমাদেরকে বলি, হ্যাঁ ওর বাবা অনেক খারাপ। আয়াতকে কোনোদিন ওর মায়ের কাছে যাইতে দেয় না। কিন্তু ওর মার কি দায়িত্ব ছিল যে এক নজর আইয়া আয়াতের আব্বা শতই ওরে দিতে না, ঠিক আছে আমি মানছি দিবে না, কিন্তু তার কি এই 4 বছরের দায়িত্ব ছিল যে আয়াতকে বরগুনা একবার 2 চোখে দেখতে যাক? ঢাকা থেকে বরগুনা আসতে সময় লাগে 6 ঘন্টা। ধরো সব দোষ আমরা তোমাদেরকে মানিয়ে নিছি, আপু তুমি ভাইয়াদের বুঝো। কিন্তু 4 বছরে যদি আয়াতকে একটা মানুষও যদি দেখতে আইতে, শোনো তো আমরা মনটারে বুঝ দিতাম যে না, আয়াতের মামুরা দেখতে আসছে, বা ওর নানার সাথে তো সম্পর্ক নাই, বা ওর নানা একদিন ফোন দিয়েছিল, আয়াতের নানা একদিন ফোন দিয়েছিল, আর ছোট আব্দুল্লার একবার ফোন দিয়েছিল আর বাবার কাছে। তারপর ওর নানি 4 বছরে একবার আসছে, ওর নানি 4 বছরে একবার আইসে একটু দেখে গেছে। কিন্তু ওর মায় এই 4 বছরে এক নজর কিন্তু আয়াতকে দেখে নাই। ও আইসা যদি আমার শাশুড়ি ছিল, আমার বাসুর ছিল, ওদেরকে বলতে, বা আমি বরগুনায় আইসা 5 দিন থাকি, আমি বরগুনা যে 5 দিন থাকবো, সেই 5 দিন আয়াত আমার কাছে থাকুক, আবার লাগলে ওর স্কুলেও যাইবে। কিন্তু সব দোষ তোমরা আমাকে বলো, কমেন্টে আমাকে দাও, আপু তুমি খারাপ, তুমি ওরে সরানোর জন্য এগুলো করো। শোনো, তোমরা যে চা কও আমি মানিয়ে নিই, কিন্তু ওর মা কি আইসা ওরে কি একবার 2 চোখে দেখতে পারতে? তুমি বলো, তোমরা বলো যে ওর মায়া এসে একবার 2 চোখে ওরে দেখতে যাও। ওর আব্বু কখনো কিছু কইতে পারতে? তার সন্তান সে দেখতে আইছে, তারে কেডা বাধা দিতে পৃথিবীতে কাল্লা ছাড়া? তা তো সে কোনো দিনও আসে নাই, শুধু বক বক করে, এক কর্ম আমার ছেলে দেয় না, দেয় না, সে দেয় না। ও আসতে পারবো না, আইসা লই যেতে, কিন্তু একদিনও নেয় না। এখন তো ওর আব্বুর তো একটাই কষ্ট, যেই সকালে সন্তানের মায়ের ভালোবাসা পাওয়ার কথা, একটা সন্তান 7 বছর পর্যন্ত মায়ের ভালোবাসা পাওয়ার কথা, জন্ম থেকে 5 থেকে 7 বছর, সেই ভালোবাসাই ও 3 বছর বয়স থেকেই ও সেই ভালোবাসাও হারাই ফেলাইছে। এই আব্দুল্লাহ একদিন বড় হইবে, আর মনে কিন্তু অনেক কষ্ট, আর মুখের দিকে তাকাইলে সবারই কিন্তু বাস নয়। তোমরা যে যা আমারে বলো, আমার কোনো আপত্তি নেই। তোমরা আমাকে যদি খামারও দাও, তোমরা যদি আমাকে রাগাও, আমি এইভাবে বললে যাবো। কিন্তু আমি কারো বদনাম নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। কিন্তু মাঝে মাঝে যে কমেন্টগুলো তোমরা করো, এইতেও আমার খুব কষ্ট হয়।
ঠিক আছে। যাই হোক আবদুল্লার আজকে পরীক্ষা 3টে হয়ে গেছে, সবাই দোয়া করবা। এই আমি আগাই দিয়ে আইছি। ভালো থাকো, আল্লাহ হাফেজ। বলতে হইলে মাফ করে দিও।